আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো এই যে শিং মাছের রেসিপি। খুবই তাজা ছিল শিং মাছগুলো, তো আমি কুটে এই যে রক ফেলে তারপর লবণ মেখে আরও কিছুক্ষণ ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, এখন কিন্তু কড়াইতে বসে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় আধা কাপ পরিমাণ। আর এই যে এখন কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এই ফাঁকে কিন্তু লবণটা দিয়ে দিলাম। লবণটা বুঝে দিবেন যাতে করে বেশি কম না হয়। আর এই যে এখন কিন্তু নেড়ে চেড়ে দিলাম। দেখুন একটু লালচে কালার হয়ে এসেছে। তো এর মধ্যে কিন্তু আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। এবার 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে কিন্তু একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করার পর আবার ভালো করে কষিয়ে নেব। এখন তো মশলাটাকে প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালো করে কষানো হবে, দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়েছি বলে উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আর ঠিক সেই পর্যায়ে কিন্তু ধুয়ে রাখা শিং মাছ সেগুলি দিয়ে দিলাম এর মধ্যে। শিং মাছ কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। শিং মাছ যদি একটু তাজা থাকতে রান্না করেন, সেই মাছটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর দেখা যায় অনেক দিন হয়ে গেলে ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করবেন শিং মাছ মানে বেশি দিন করতে না, ফ্রিজে অনেক দিন রেখে খাবেন না। খুব তাড়াতাড়ি দেখা যায় তাজা মাছ খেয়ে ফেলার চেষ্টা করেন। আর শিং মাছে কিন্তু প্রচুর আয়রন এই শিং মাছে। যাদের শরীরে রক্তের পরিমাণ কম তারা অবশ্যই এই শিং মাছ খাওয়ার চেষ্টা করবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আমি কিন্তু মাছটা কষিয়ে পানি অ্যাড করে দিলাম। পানিটা দেখুন এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি, অতিরিক্ত পানি দরকার নেই। আর এই যে এখানে দেখেন 10 মিনিট পর আমি কিন্তু 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ঘ্রাণও হবে, আর ইচ্ছে করলে ভাত দিয়ে যখন খাবো ডলেও খাওয়া যাবে। আর একটু নেড়ে চেড়ে দিলাম। এখন কিন্তু এই যে ঢেকে দিব। আর চুলার তাপটা কিন্তু লো হিটে দিয়ে দিয়েছি। হাই হিটে রান্নার কোনো দরকার নেই। লো হিটে প্রায় 10 মিনিট রান্না করছি। আর 10 মিনিট পর এখানে একটু ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম, অনেকটা আধা চা চামচ পরিমাণ করে। তাহলে কিন্তু ঘ্রাণটা ভালো আসবে। না হলে কিন্তু এখন কিন্তু ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিলাম। বিলাতি ধনিয়া পাতাটা, এটা দেশি ধনিয়া পাতা না। আর এই যে বিলাতি ধনিয়া পাতাটা দেওয়ার পর খুব সুন্দর একটা কিন্তু ঘ্রাণ বেরিয়েছে। আর শিং মাছে কিন্তু তেমন কাটা নেই, একটু মাছের কাটাটাই। যাই হোক, এটা বাছতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না। এই যে আমার রান্নাটা কিন্তু দেখুন আঠালো একটা কত সুন্দর ঝোল রেখেছি। আর শিং মাছে অতিরিক্ত ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না খেতে। তো এই যে সামান্য ঝোল, এটা রান্না করলে এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, টেস্টিফুল। এই যে রান্নাটা প্রায় শেষ। যারা এতক্ষণ কষ্ট করে দেখলেন, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, যাদের আমার রান্নাগুলো দেখতে ভালো লাগে। আর পাশে থাকা বেল